নমস্কার, স্টাডি অফ হিস্ট্রিতে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের কাছে গ্র্যাজুয়েশনের ইতিহাস বিভাগের সেমিস্টার ওয়ানের অনার্স পেপার মেজর ওয়ানের 2024-এর সাজেশান তুলে ধরব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তোমাদের আজকে সাজেশান তুলে ধরব 5 নাম্বার ও 10 নাম্বারের। ঠিক আছে, তোমাদের মোট 60 নাম্বারের পরীক্ষা। তো 60 নাম্বারের যে পরীক্ষা হবে তোমাদের 2 নাম্বারে 5টা প্রশ্ন, 2 5 10, 5 নাম্বারে 4টি প্রশ্ন, 5 4 20 এবং 10 নাম্বারের 3টি প্রশ্ন, 10 3 30। এই নিয়ে তোমাদের 60 নাম্বার রিটেন পরীক্ষা। তাহলে তোমরা সাজেশান দেখে নাও তোমাদের 2024-এ কী কী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে। তাহলে প্রথমে তোমাদের গ্রুপ বি, অর্থাৎ গ্রুপ বি এ তোমাদের 5 নাম্বারের কোশ্চেন লিখতে হয় 4টি। 1 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন প্রস্তর যুগ বা প্যাথোলিথিক এজ এর বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, নব্য প্রস্তর যুগ বা নিওলিথিক এজের বৈশিষ্ট্য আলোচনা করো। এ প্রসঙ্গে একটা কথা বলে নেই, তোমাদের 2023-এ মেসোলিথিক যুগের বৈশিষ্ট্য পরীক্ষায় পড়ে গিয়েছে। তাই তোমাদের প্রাচীন প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ অর্থাৎ প্যাথোলিথিক এজ এবং নিওলিথিক এজ তোমাদের 2024-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3 দাগের প্রশ্ন, হরপ্পা অধিবাসীদের সামাজিক অর্থনৈতিক জীবন সম্পর্কে লেখো। অর্থাৎ তোমাদের ধর্মীয় জীবন 2023 পরীক্ষায় পড়ে গিয়েছে। ঠিক আছে, তাই তোমাদের সামাজিক অর্থনৈতিক তোমাদের 2024-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 দাগের প্রশ্ন, হরপ্পার নগর পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করো। 5 প্রশ্ন, টিকা লেখো অষ্টাঙ্গিক মার্ক। তোমাদের 23-এ 2 নাম্বারে পড়েছে, তাই 5 নাম্বারে এবছর কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। 6, টিকা লেখো ষোড়শ মহাজন পথ। 7 প্রশ্ন, ঋগ্বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় জীবন। তোমাদের এই প্রশ্নটি আলাদা আলাদা ভেঙে 5 নাম্বারে আসতে পারে, অর্থনৈতিক 5 বা সামাজিক 5 বা ধর্মীয় 5, বা হয়তো আবার 10 নাম্বারে পুরোটা একসঙ্গে দিয়ে দিতে পারে। ঠিক আছে। 9 দাগের প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রাচীনত্ব ও বিস্তৃতি। তোমাদের এটা আলাদা আলাদা পাঠ হিসাবে আসতে পারে। তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো আমি আপলোড করে দিয়েছি ভিডিও হিসাবে, তোমরা যারা যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে ভিডিওগুলি। 10 প্রশ্ন রয়েছে সিন্ধু সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার পার্থক্য। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন কিন্তু। 11 প্রশ্ন, বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি আলোচনা করো। 12 প্রশ্ন, টিকা লেখো প্রাচীন ভারতের গিল্ড ব্যবস্থা। এই প্রশ্নটি তোমাদের 5 নম্বরের জন্য এবছর খুব গুরুত্বপূর্ণ রয়েছে। 10 নম্বরে তোমাদের 2023-এ পড়ে গিয়েছিল, তাই তোমাদের এই প্রশ্নটি আমি 5 হিসাবে দিয়েছি, ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই তোমরা ভালো করে পড়বে। 13, টিকা লেখো প্রাচীন ভারতের দাস প্রথা। ঠিক আছে, তা তোমাদের আজকে 5 নম্বরের জন্য আমি আজকে 13টি প্রশ্ন দিলাম। তোমাদের এই প্রশ্নগুলির মধ্যে আমি বেশিরভাগ ভিডিও হিসেবে আপলোড করেছি। এবারে দেখো গ্রুপ সি, অর্থাৎ 10 নম্বরের 3টি প্রশ্ন। 1 দাগের প্রশ্ন, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অর্থাৎ তোমাদের 2024 এই প্রশ্নটি টপ ইম্পর্টেন্ট কোশ্চিন, কারণ 23-এ হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার পতন কারণ পড়ে গিয়েছে, তাই বৈশিষ্ট্য কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 দাগের প্রশ্ন, হরপ্পা সভ্যতার স্রষ্টাদের পরিচয় সম্পর্কে একটি সমালোচনামূলক প্রবন্ধ লেখো। 3 দাগের প্রশ্ন দেখো কী রয়েছে, প্রাচীন ভারতের ইতিহাসে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি এই সমস্ত ভিডিওগুলো তোমাদের আপলোড করে দিয়েছি, অবশ্যই তোমরা দেখে নিবে। অথবা দিয়ে একটা প্রশ্ন হয় তোমাদের এইখানে দেখে নাও, প্রাচীন ভারতের ইতিহাসে মুদ্রা ও লিপির গুরুত্ব। অর্থাৎ তোমাদের প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে মুদ্রা, লিপি এবং স্মৃতিসৌধ পড়ে। তো তোমাদের পরীক্ষায় হয়তো স্মৃতিসৌধকে বাদ দিয়ে শুধু মুদ্রা ও লিপি আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, 4 দাগের প্রশ্ন, অশোকের ধর্ম আলোচনা করো। বৌদ্ধ ধর্ম এই ধর্মকে কতটা প্রভাবিত করেছিল। 5 প্রশ্ন রয়েছে, মগধের উত্থানের কারণ ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। 6 প্রশ্ন, জৈন ধর্ম সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো। প্রত্যেকটি প্রশ্ন আমি কিন্তু আপলোড করেছি। ঠিক আছে। 7 প্রশ্ন রয়েছে, প্রাচীন ভারতে নারীদের অবস্থা সম্পর্কে একটি সংক্ষিপ্ত রচনা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8 প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসে উপাদান হিসেবে বিদেশি সাহিত্যের মূল্যায়ন করো। অর্থাৎ তোমাদের 2023-এ তোমাদের পড়ে গিয়েছে দেশীয় সাহিত্য পড়ে গিয়েছে। এই যে প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে যে 2টি সাহিত্যিক উপাদান রয়েছে, যেমন কি বিদেশি সাহিত্য আর হচ্ছে দেশীয় সাহিত্য, তার মধ্যে তোমাদের দেশীয় সাহিত্য তোমাদের 2023-এ পড়ে গিয়েছে, তাই তোমাদের বিদেশি সাহিত্য কিন্তু তোমরা অবশ্যই করে রাখবে। 10 না হলে কিন্তু তোমাদের 5 নম্বরেও আসতে পারে। 9 প্রশ্ন, প্রাচীন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা করো। খুব ভালো প্রশ্ন। তাহলে তোমাদের কাছে আজকে এই সাজেশনটি তুলে ধরলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে
অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা আজ চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমরা আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তাহলে আজ এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো।